তোমরা আমাকে অনেকেই চেনো, শুধু ভিডিও দেওয়ার সুবাদে নয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার লোক, ছোটোর থেকে অনেকেই চেনো। আমি দুটি সন্তানের মা। তো দুটি ভাগ্যক্রমে আমার দুটি পুত্র সন্তান, আমার দুটো ছেলে আছে। যারা জানো তারা তো জানোই। আমি ছোট থেকে সত্যি খুব চেষ্টা করেছি, আরও ছোট থেকে, যখন থেকে আমার ছেলেরা স্কুলে যাওয়া শুরু করেছে তবে থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি বা এটা সবসময় বলে থাকি যে তোমাদের মেয়েদেরকে রেসপেক্ট করতে হবে। ওদের খুব কমপ্লেন ছিল যে কোনো একটা বান্ধবী বা কোনো কেউ ফ্রেন্ড এসে ও আমাকে মেরেছে, ওকেও আমি মারবো, ওকে আমি বাজে কথা বলবো। আমি সবসময় এটা বলেছি যে না, মেয়েদেরকে তুমি বাজে কথা বলতে পারবে না। হতেই পারে সে তোমার পছন্দের না, তুমি পছন্দ করো না, তোমার রাগ তার উপরে, কিন্তু তারপরেও তুমি যাকে বাজে কথা বলতে পারো না তার সাথে কথা বলো না, দরকার হলে ইগনোর করো, কিন্তু কোনো পজিশনেই কোনো মেয়েকে তুমি রেসপেক্ট ছাড়া করতে পারবে না, তোমাকে রেসপেক্ট করতে হবে। তার সাথে সাথে কিছু কিছু কথা যেগুলো আমি একদমই পছন্দ করি না, অনেকেই বলে থাকে। আমার বড় যে ছেলে, সে একটু সেন্সিটিভ টাইপের, ও একটু কথায় কথায় কেঁদে ফেলে, ওর কষ্ট লাগলে বেশি তাড়াতাড়ি কেঁদে ফেলে, কষ্ট না লাগলেও কেঁদে ফেলে। আমি তো ওকে বলি তোর 24/7 তোর চোখে জল আছেই। তো মা হিসাবে আমি এই কথাটা একদম পছন্দ করি না। মেয়েদের মতো কান্না, রান্নাবাড়িটা মেয়েদের খেলনা। সত্যি আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি এই কথাগুলো পছন্দ করি না। কেন? কাঁদতে ছেলেরাও পারে, কাঁদাটা একটা ইমোশন। আমার ছেলে আমাকে বলে মা কান্নাটা তো একটা ইমোশন, আমি কেন কাঁদতে পারি না? সবাই তো বলে মেয়েদের মতো কাঁদবে না। না, মেয়েদের মতো কান্নাটা কী জিনিস? আবার কান্নার মধ্যে কি লেখা আছে নাকি যে কান্নাটা শুধু মেয়েরা পেটেন্ট নিয়ে রেখেছে, যে শুধু মেয়েরাই কাঁদবে? কেন? আমার ব্যথা লেগেছে, আমি ছেলে হই মেয়ে হই আমি কাঁদতেই পারি, আমার চোখ দিয়ে জল বেরোনোটাই কান্না, একটা ইমোশন, একটা ফিলিংস। ছেলে হয়ে যদি হাসতে পারি, ছেলে হয়ে যদি চেঁচাতে পারি, ছেলে হয়ে যদি পেটাতে পারি, ছেলে হয়ে যদি অসভ্যতা করতে পারি, ছেলে হয়ে যদি বাসে ট্রামে গিয়ে কুনুই মারতে পারি, ভিড়ে গিয়ে কোথাও সেলিব্রিটি এসছে, কোথাও কিছু ভিড় হচ্ছে, তাহলেই যাই, একটু গায়ে হাতটা ঠেকিয়ে আসবো, এটা করতে পারি, তাহলে কাঁদতে পারবো না? সেই কান্নার সময় মেয়েরা পেটেন্ট নিয়ে রেখেছে? আমার পছন্দ নেই কথাটা, মেয়েদের মতো কান্না। আর যারা বলে তাদেরকে আমার সত্যি এই কথাটা প্রত্যেককে আমি, আমার সামনে যে যে বলে, আমি একটা কথাই বলি যে মেয়েদের মতো আবার কান্না কী কথা? কান্না আবার মেয়েদেরকে করতে হবে এরকম ব্যাপার আছে কোনো, যে মেয়েদেরকে কাঁদতে হবে? না, মেয়েরা কাঁদবে না। অনেক মেয়ে আছে যারা স্ট্রং, কথায় কথায় কাঁদে না, কারোর সঙ্গে চোখের জল দেখায় না। আর অনেক ছেলে মানুষ আছে যাদেরকে কাঁদতে গেলেও কাঁদতে দেওয়া হয় না, তাদেরকে এটা বলা হয় যে মেয়েদের মতো কাঁদা যাবে না। ছোটোর থেকে তাদেরকে পুরুষ সিংহ কেন বানানোর এত ইচ্ছা? নর্মাল মানুষ তৈরি করো, মানুষের মতন মানুষ। মানুষের বাচ্চা আজকাল অসুর হয়ে যাচ্ছে। কতটা নৃশংস, কতটা মানবিকতা না থাকলে, কতটা ফিলিংস না থাকলে একটা মানুষ এত অস্বস্তিপূর্ণ কাজ কর্ম করতে পারে? আমার সামনে কোনো চোর পেটালেও আমার কষ্ট হয়, আমি সত্যিই বলছি ভাই। আমার বড় ছিল তখন আমার হবে, সেই সময় আমাদের মিলন পাড়ার দিকে একজন চোর ধরা পড়েছিল। তো তাকে পোলের সাথে বেঁধে দিয়ে খুব পিটিয়েছিল লোকে। আমি ঘরে খুব আফসোস করেছি, মাকে বলেছি লোকটা ঠিক আছে, তুমি যদি চোর বা তোমার রাগ হলো দুটো থাপ্পড় মারলে, কিন্তু এইভাবে মেরে গায়ের থেকে নাকে মুখ থেকে রক্ত বের করে দিয়ে এত কেন? মানে এটা কেমন করে আসবে? একটা কিছু চুরি করার জন্য যদি তাকে জিজ্ঞেস করতে পারে কেন ভাই, পুলিশ হাতে দিয়ে দাও, আমার সেটাতেও কেমন লাগে। সেখানে একটা মানুষ একটা মেয়ের সঙ্গে কীভাবে এতটা খারাপ করতে পারে, এটা আজকে বলে না, এই আজকে র্যালি হচ্ছে, আজকে এই হচ্ছে, সব হচ্ছে, কিন্তু দুদিন পরেও হতে মানসিকতা যদি মানুষের চেঞ্জ না হয়, দুদিন পরে আবার সেম ঘটনা, আবার সেম অন্য কোথাও কোথাও ঘটাও ঘটবে। কারণ যারা ওষুধ তারা তো এখন চুপচাপ দেখছে শুধু এই খবরগুলো আর হাসছে যে কিচ্ছু করতে পারবি না আমার। আমাদের ওই মানুষগুলোকে দরকার, যারা ছোট বাচ্চা দেখে না, যারা নিজের পরের কাকা মামা জ্যাঠা এই সম্পর্কগুলোর ভ্যালুই জানে না,
সেই সব মানুষকে ধরে ধরে মারো। এখনের সময়ে এসে তো আর মুখ বন্ধ করে থেকো না যে ও আমার পাশের বাড়ির লোক, ওকে কিছু বলা যাবে না। খারাপ করেছে জানি, কিন্তু বলা যাবে না। ও আমার কাকা, কি করে বাড়ির লোককে নিয়ে ইস্যু বানাবো, তার থেকে ওটা ধামাচাপা। এটা মাদের বলো, মারা গর্জে ওঠো, কারোর সাথে কিছু হলে পরে সত্যি বলো। সে নিজের রিলেটিভ হোক, পাশের লোক হোক, বাসট্রামের লোক হোক, সবার সামনে ঠাটিয়ে চড় মারো। সত্যি দরকার। বাসে, ট্রামে, যে কোনো জায়গায় বাজে কাজ করতে ছেলেরা 2 সেকেন্ডও ভাবে না, জাস্ট 2 সেকেন্ড ভাবে না। কলেজে পড়াকালীন একটা ইনসিডেন্ট বলি। আমরা কলেজে পড়ি তখন আমরা আমি আমার আরও জুনিয়র সব মিলে, আমার ফ্রেন্ড মিলে গিয়েছিলাম স্প্ল্যানেটে ঘুরতে। কলেজ থেকে শপিং করতে গিয়েছিলাম স্প্ল্যানেটে। স্প্ল্যানেটের বাসে যখন বসলাম, আমি পৈলান কলেজে পড়তাম, তো পৈলান থেকে যখন বাসে বসলাম আমরা, তখন থেকে একটা লোক আমাদের সামনে বসে কিছু কুকর্ম করে যাচ্ছিলেন, যেটা আমরা দেখে নিয়েও কিছু বলতে পারছিলাম না। তখন আমাদের বয়সটা নেহাতি ছোটই ছিলাম, 18 বছর বয়সও হয়নি তখন ঠিক মতন। তো সেই সময় আমরা মানে কি বলবো, কি করব, ভয় পাচ্ছিলাম। এখন ভাবি সেদিন চিল্লে বাসের লোককে ওদেরকে দেখিয়ে লোকটাকে মারা খাওয়ানো উচিত ছিল। আমরা ভুল করেছিলাম। এই সাহসটুকুই তো এখন দিতে হবে না? এখনকার মেয়েদেরকে এই সাহসটুকুই তো দিতে হবে যে কিছু হলে পরে তুমি সঙ্গে সঙ্গে চেঁচাও। তুমি যদি দেখো কিছু ভুল হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গেই বলো। আর মুখ বন্ধ করে থেকো না। তোমার সাথে যেই ভুল করুক তার শাস্তি হওয়া দরকার। সে তোমাকে কুলুই ঠেকিয়ে যাক, সে তোমাকে ভুলবশত গায়ে পিঠে হাত দিয়ে যাক, নিজের লোক হোক, কাকা জ্যাঠা হোক, যেই হোক। আমরা প্রত্যেকটা মেয়ে ছোটোর থেকে কিছু না কিছুভাবে এগুলো শিকার হয়েইছি। আর সেইগুলো সত্যিই বলো তো, আমরা মেয়েরা কি সেগুলো ভুলে যেতে পারবো কোনো দিনও? কোনো মেয়ে সেই ছোটোবেলাকার সেই বাজে মুহূর্তগুলো কোনো দিনও কেউ ভুলতে পারবে? তাই আর হতে দিও না। শুধু আজকের এই ঘটনাটাতে সীমাবদ্ধতা না, প্রত্যেকটা মেয়েকে বাড়িতে শেখাও যে রুখে দাঁড়ানোর জন্য। আমি আমার ছেলেদেরকে পর্যন্ত শিখিয়ে রেখেছি, কেউ কোনোদিনও ব্যাট টাচ করলে তাকে কামড়ে দেবে। তোমাকে যদি তোমার পছন্দ না হয় গায়ে কেউ হাত দেয়, তাকে চিল্লে দিয়ে কামড়ে দেবে হাতে। আমি নিজে শিখিয়েছি আমার ছেলেদেরকেও, যা দিনকাল পড়েছে। সঙ্গে এটাও শিখিয়েছি তোমাকে রেসপেক্ট করতে হবে মেয়েদের, তোমার সাথে যেন সবাই সেফ ফিল করে। হয়তো কিছু বোঝে না এখনও, 9 বছর 10 বছর বয়স, 6 বছর বয়স, হয়তো অত কিছু বোঝেই না। তারপরেও যেদিন বুঝবে সেদিন ভাববে আমার মা এই কথাটা বলেছিল আমাকে, এই আশায়। আর আমি এই কাজটা করেই যাব যতদিন না ও মাধ্যমিক, যখন কলেজে পড়বে তখনও এই কথাটাই ওকে বলে যাব আমি, যাতে বাইরের জিনিসগুলো ওর মাথায় অতটা হাবি হতে না পারে। তাই তোমরাও তাই করো। মেয়েদেরকে শুধু কাঁদতে না বলে মেয়েদের মতো কথাটা বলো না। কাদাটা মেয়ে শুধু বলে কাঁদে না, মেয়েরা পেটে নিয়ে নেই কাদার জন্য। সবাই মিলে সারা ভবিষ্যতের জন্য এখন থেকে গর্জে ওঠো, যাতে সবার ভবিষ্যৎটা অ্যাটলিস্ট ভালো হয়। এখন তো নতুন কথা এসছে, যারাই সোশ্যাল মিডিয়ায় বলছে তাদের কি বলা হচ্ছে, আচ্ছা ভিউজ পাওয়ার জন্য করছে। দিস ভেরি ব্যাড। ভিউজ না পাওয়ার জন্য রাস্তায় কোথাও মারপিট হলে লোকে ভিডিও দেয়, কে কোথায় কিস করছে সেই সব ভিডিও নিয়েও মানুষ ছাড়ে। তো খারাপ জিনিসগুলোকে যেমন ভাইরাল করো, সেগুলো না করে ভালো জিনিসগুলোকে লোকের মধ্যে ছড়িয়ে দাও। এই কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দাও। বলছি না যে আমার ভিডিওটাই তুমি শেয়ার করে ছড়িয়ে দাও, তুমি এই কথাগুলোই তোমার ভিডিওতে বলো। প্রত্যেকে ভিডিও বানাও, প্রত্যেকে প্রোফাইলে ছাড়ো, প্রত্যেকের আপডেট দাও, প্রত্যেকে যে যার সাথে কথা বলছো বলো। বাজে জিনিসকে না ছড়িয়ে ভালো জিনিসকে ছড়াও, এটুকুই বলার। আফসোস ছাড়া কিছু নেই। মানে সব কিছু শুনে নিয়ে মানসিকতা এত খারাপ হয়ে যায়, এত খারাপ হয়ে যায় যে সত্যি আর কিছু ভাবা যায় না। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আরও অনেক কিছু চিল্লে চিল্লে বলতে ইচ্ছা করছে, চিল্লে চিল্লে সেই মানুষগুলোকে সামনে এসে মারতে ইচ্ছা করছে। মানে
একটা মিক্স করা ফিলিংস না, মাথা মাথা পুরো একদম মানে যাকে বলে জাম্প করে দিয়েছে। হাসি মজা খাওয়া দাওয়া সব করছি, তার অজান্তেই কোথাও একটা ব্রেনের মধ্যে ওই জিনিসগুলো, ওই সময়টা একা থাকলে পরেই মাথার মধ্যে হন্ট করছে যে মেয়েটা কতটা কষ্ট পেয়েছিল, যার সাথে হচ্ছে সে কতটা কষ্ট পায়, কতটা দাপড়ায়, কতটা আশা করে সে সময় ছাড়ার জন্য যে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। আর ওই অসুরগুলো, ওই রাক্ষসগুলো আমার গায়ে কাটা দিচ্ছে বলতে কি নিজে নিজে। এবার সবাই সত্যি বলো, পুজো চলে এসে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, কি পালন করলাম, কি স্বাধীনতা জানি না আমি। দুর্গা পুজো চলে আসছে, পুজোতে আনন্দ, আনন্দ সেই বাড়ির বাড়ির পরিবেশটা হবো যার মেয়ে চলে গেল পুজোর আগেই। এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো থাকতে দাও আর সবাইকে থাকতে সাহায্য করো একসঙ্গে সবাই মিলে। থ্যাংক ইউ।